2 ঘন্টার নৌকা ভ্রমণের পর অবশেষে পৌঁছালাম মিঠামইন তাহেরপুর ঘাটে। হাওরের বুক চিরে ভেসে এসে হঠাৎ যেন ইতিহাসের সামনে দাঁড়িয়ে গেলাম। বন্ধু আমার নতুন এই যে পদার্পণ। হাওর মানেই শুধু প্রাকৃতি নয়, এখানে আছে স্মৃতি, আছে ইতিহাস, আছে এক অন্য গল্পের শুরু। একপাশে দাঁড়িয়ে আছে একটি যুদ্ধ বিমান, নীরব কিন্তু গর্বিত। নদীর উপর পাখির বাসা, এই যে নদীর উপরে পাখির বাসা। এই ঘাট থেকে প্রথমে আমরা যাব মিঠামইন জিরো পয়েন্টে। মিঠামইন কিশোরগঞ্জ জেলার একটি সুন্দর হাওর উপজেলা। কই যাও তোমরা? বল খেলতে? খেলা শেষ? হাওরের মাছ ধরার এই নৌকা কিভাবে তৈরি হয়? এটা কি নৌকা হচ্ছে ভাই? ভাই কোথায় নৌকা? মাছ ধরার জন্য কুষা নৌকা তৈরি হচ্ছে। এই কাঠেরই নৌকা হয়, অন্য কোনো কাঠের নৌকা হয় না না? অন্য কাঠের ওই সাদা চাম্পল কাঠ আছে, সাদা। আচ্ছা, কাঠ তো অনেক ধরনের, রঙিন কাঠ আছে, মেঘনি কাঠ আছে। বালুর মধ্যে অনেক মানে আমাদের এলাকায় সাধারণ এলাকা লাগে ইলি সবচেয়ে ভালো। আবার হচ্ছে ভালো যেটা আছে লোক গজারি কাঠ, এরা দিয়ে সাধারণ নৌকা বান্ধা না, এটা অনেক দামি। ডিঙ্গি নৌকা বান্ধে এটি হিগা শিগিয়া গজারি কাঠ। আপনি কতদিন ধরে কাজ করেন বড় ভাই? আমি ভাই কাজ করি 4 বছর ধরে। হাওরের জীবনে এই কোষা নৌকা শুধু যানবাহন না, এটা জীবিকার অংশ। স্বাগতম সবাইকে মিঠামইন অষ্টগ্রামে স্বাগতম। ইটনা, অষ্টগ্রাম আর মিঠামইন এই 3টি উপজেলাকে যুক্ত করেছে হাওরের বুক চিরে তৈরি হওয়া এই মনোরম সড়ক। হাওরের মাঝ দিয়ে এগিয়ে চলা এই রাস্তা শুধু যাতায়াতের পথ নয়, এটা এক ভ্রমণের অনুভূতি। বর্ষার সময় চারপাশে থাকে শুধু পানি আর আকাশ, আর শুকনো মৌসুমে এই পথ যেন সবুজ আর নীলের এক অপূর্ব মিলন। আর এই রাস্তার সামনে অপেক্ষা করছে আরও এক অবাক করা দৃশ্য। এই রাস্তার একটি বিশেষ গল্প আছে। মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত 14 কিলোমিটার জুড়ে আঁকা হয়েছিল আলপনায় বৈশাখ 1431। 2024 সালের 12 এপ্রিল বিকেল থেকে শুরু হয় এই বিশাল শিল্পযজ্ঞ। বাংলালিংক, এশিয়াটিক আর বার্জার পেন্টস বাংলাদেশের উদ্যোগে প্রায় 650 থেকে 700 জন শিল্পী অংশ নিয়েছিলেন এই আয়োজনে। বাঙালির সংস্কৃতি আর উৎসবকে বিশ্বমঞ্চে তুলে ধরতেই হাওরের এই রাস্তা হয়ে উঠেছিল এক বিশাল শিল্প ক্যানভাস। এটা শুধু রাস্তা না, 14 কিলোমিটার জুড়ে বাঙালির শিল্প। হাওরের মাঝখানে এই দীর্ঘ রাস্তা একদিন রঙে ভরে উঠেছিল। প্রতিটি রেখায় ফুটে উঠেছে বাঙালির উৎসব, সংস্কৃতি আর ঐতিহ্য। প্রাকৃতির মাঝেও মানুষ তার শিল্পকে বাঁচিয়ে রাখে। হয়তো এভাবেই হাওরের সৌন্দর্য পৌঁছে যাবে বিশ্বমঞ্চে। আপনি কি এই রাস্তা দেখেছেন?